আমাদের এই পরীক্ষার সময়ই কিন্তু হঠাৎ করে একটা স্পেশাল বিসিএস চিকিৎসকদের জন্য দেওয়া হয়েছে। তো ন্যাচারালি আমার মনে হয় যে পরীক্ষার্থীদের কিছুটা হলেও তাদের তো প্রাইমারি এইম ছিল আসলে চাকরিতে ঢোকা, গভর্নমেন্ট সার্ভিসে ঢোকা, তাই না? যে কোনো চিকিৎসকের এইটা। তো এই যে তারা একটা দোটানায় পড়ে গেছে অনেকে যে পার্ট অন করবো নাকি ওটা করব, দুটো একসঙ্গে করব নাকি আগে চাকরিটা করব, আমার মনে হয় যে কিছুটা হলেও তাদের প্রস্তুতির ঘাটতি এখানে কিছুটা ছিল। তা না হলে এটা কমার কোনো কারণ নেই। তবে আরেকটা জিনিস আপনারা জানেন যে আপনারা অনেক সময় একটা আলাপও করেছেন যে আমাদের কোনো নির্দিষ্ট রেট নেই, যে আমাদের 5টা সিটের এগেনস্টে 5 জনকে আমরা নেই না, 10টা সিটের এগেনস্টে 10 জনকে নেই না। ও নিজের যোগ্যতায় যে অর্জন করে, যদি পাস অর্জন করে তাহলে পাস, সেটা 500 হতে পারে, 50 হতে পারে, 500 হতে পারে, তাই না? যেটা কাজে ওর যোগ্যতাটাই এখানে খুব গুরুত্বপূর্ণ। আবার আরেকটা জিনিস আমরা দেখেছি যে কোনো কোনো সিজনে যদি, যেমন ধরেন এবার কিন্তু দেখেন, খেয়াল করেন, এবার কিন্তু আমাদের পরীক্ষার সাথে বিসিএস বললাম একটা, আবার কিন্তু এমবিবিএস পরীক্ষা চলছে বিভিন্ন ইয়েতে, ইউনিভার্সিটির আন্ডারে। এমবিবিএস পরীক্ষাতে কিন্তু আমাদের জুনিয়র, শুধু সিনিয়র চিকিৎসকরা যে পরীক্ষা নেন তা না, এর সাথে অনেক জুনিয়র চিকিৎসকও যুক্ত থাকেন। তো তাদের প্রতি আসলে এটা একটা প্রেশার পড়ে যায়, সেই অবস্থায় হয়তো তারা পরীক্ষাও বসছেন। তো ন্যাচারালি এইসব কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হয়তো আমাদের মনে হয় যে কিছু তাদের প্রস্তুতির ঘাটতি রয়ে গেছিলো আর কি।